আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়া রসিকর। আজকে আমি নিয়ে এসেছি বড় বড় 4 পিস চাদা মাছ দিয়ে। এই রূপচাঁদা মাছ আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। আর এটা আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে। বড় বড় 3 পিস বেগুন নিয়েছি, এটা দিয়ে আজকে রান্না হবে। কিভাবে রান্নাটা করি পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমে আমি মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দেব। আগে দিয়ে দিব একটু একটু লেবুর রস দিলে মাছটাতে যদি আষ্টে গন্ধ থাকে তাহলে আর থাকবে না। এখন সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ। এখন ভালো করে মেখে নেব। একটা একটা করে মাছগুলো ভালো করে মেখে নেব। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য এটা রেখে দেব। এটা বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিব তেল। ভালোভাবে ঘুরিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলি এখন উল্টে নিব। মাছগুলি উল্টে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে মাছ ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। সেই একই তেলে বেগুনগুলো ভেজে নিব। আমি এমন করে পিস পিস করে বেগুনগুলো কেটেছি। এটা আমি একটু দিয়ে দিব একটু লবণের গুঁড়ো, লবণ একটু হলুদের গুঁড়ো। বেগুনগুলো তুলে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এই যে এখন আবার তেল দিয়ে দেব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব সামান্য একটু আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে ভাজা ভাজা হতে থাক। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করবো পানি। এখন আমি এতে দিয়ে দিব হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, লবণ। এখন নেড়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি 1 পিস আলু কেটে রেখেছিলাম, এতে দিয়ে দিব। মশলার আলু ভালো করে কষে গেছে। এখন এতে আমি অ্যাড করব ঝোলের পানি। এখন ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনাটা আবার উঠিয়ে নিলাম। ঝোলটা অনেক ফুটে গেছে। এখন আমি এতে দিব কয়েকটা কাঁচামরিচ কাটা। এতে দিয়ে দিব ভাজা মাছগুলি। এখন দিয়ে দিব বেগুন ভাজাগুলি। ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিব। 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব।
আমার বেগুন আলু দিয়ে রূপচাঁদা মাছ একদম তৈরি হয়ে গেছে। এখন আমি শেষে দিয়ে দিব জিরার গুঁড়ো। তৈরি হয়ে গেছে আমার রেসিপি। বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এখানেই শেষ হলো আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।